হলো কসবা বড়বাগান সত্য সাই মন্দির গড়ে উঠেছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, ভজন শেখায়, প্রতিষ্ঠানের মানে এগুলো শিক্ষা দেয়। বালক বিকাশও আছে, আর হচ্ছে গুরুমা ভজন শেখায়। মাঝে লেখা আছে মানবিকতা, অর্থ হলো চিন্তার বাক্য এবং কর্মে একতা, সত্য সাই। এগুলো মাঝেগুলো এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, সেটাও তুলে ধরলাম। আজ আমি টিকিট কেটে নিলাম, বালিগঞ্জে নিয়ে যাব নিউ আলিপুর স্টেশন থেকে। কসবা বড়বাগান সত্য সাই মন্দির, সত্য সাই বাবার ও আধ্যাত্মিক আদর্শ ও সেবা কাজের একটি কেন্দ্র। সেইখানে তার শিক্ষা ও দর্শনের মাধ্যমে ভক্তদের সেবা করা হয়। এই মন্দিরে আজ আমার গন্তব্যস্থল সত্য সাই মন্দির। এই হলো বালিগঞ্জ স্টেশন, 2 নম্বরে নামবেন। 2 নম্বর 1 নম্বর যেদিক দিয়ে আসতে পারেন বা নেবে আপনারা এই ওভারব্রিজ হয়ে 4 নম্বর দিয়ে বেরিয়ে চলে যাবেন। আর এবারে বালিগঞ্জে আপনার বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে গিয়ে বলবেন কসবা, আর নাহলে অটো করেও চলে যেতে পারেন। বলবেন চিত্তরঞ্জন হাই স্কুল, সত্য সাই আশ্রম, নিয়ে আপনাদের দেখিয়ে দেবে। আজ আপনাদের এইভাবে নিয়ে যাব সত্য সাই আশ্রমে। যে লোকালে এলাম সেই লোকাল চলে যাচ্ছি। এই লোকালে করে চলে আসবে, 2 নম্বর দেবে, 4 নম্বর দিয়ে গিয়ে আপনারা চলে যাবেন কসবা বা বালিগঞ্জ থেকে নেবে বাসে করেও যেতে পারেন বা হেঁটে যেতে পারেন বা রিক্সা করে যাবেন। বলবেন বড়বাগান হচ্ছে সত্য সাই আশ্রম। আজ আপনাদের নিয়ে যাব সত্য সাই আশ্রম। চলুন এই বালিগঞ্জ থেকে। বালিগঞ্জে আসতে গেলে সোনারপুর লোকাল, সাউথ সেকশানে লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, ক্যানিং লোকাল, বারুইপুর লোকাল, তারপর আপনার আজ এই বালিগঞ্জে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কসবার বড়বাগানে সত্য সাই মন্দিরে নিয়ে যাব। আমি হেঁটে হেঁটেই যাব, এই প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। দেখুন গিয়ে এই দিক দিয়ে নেমে যাব, নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে বাঁ দিক দিয়ে বেরিয়ে আমি রাস্তা ধরে ধরে দেখিয়ে আপনাদের নিয়ে যাব। এই হলো বিবি চ্যাটার্জি স্ট্রিট, এইভাবে সোজা চলে যাবে। এই হলো কসবা, বলবেন এখানে বাসও যাচ্ছে। আর কসবা হাওড়া বাস যাচ্ছে, সেই বাসে করেও আসতে পারে। বলবেন এই জায়গায় যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, বলবেন বড়বাগান বলে এই তার ডান দিক দিয়ে ঢুকে যাবেন। এই হলো স্কুল, চিত্তরঞ্জন জাতীয় বিদ্যালয়। এইখান দিয়ে সোজা যাবেন, এইভাবে আস্তে আস্তে এই রোডটা পড়বে, এইখান দিয়ে ঢুকে যাবেন। এই বড়বাগানে যেতে গেলে সত্য সাই এতে এইভাবে ঢুকে যাবে, এইভাবে এসে এই মন্দিরে পৌঁছে যাবে। এইভাবে সত্য সাই সেবা সংস্থা পৌঁছে যাবেন। এই মন্দির মূল তোরণ এইখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই তোরণটাকে আপনাদের, এই হলো ঢোকার মুখ, এই হলো লেখা আছে সত্য সাই সেবা কেন্দ্র। এই সংস্থা জাতি ধর্ম নির্বিশেষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্য অন্য জনহিতকর কাজ করে থাকে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির।
এটা হচ্ছে নাট মন্দির। এখানে ভক্তরা এসে সব প্রার্থনা করে সত্য সাই বিরাজ করছে। এখানে সব লেখা আছে 9 দফা আচরণ বিধি। দেখুন এখানে সব তুলে ধরছি এক এক করে। একটা লেখা আছে অর্থ আসে এবং চলে যায়, নৈতিকতা আসে ও বৃদ্ধি পায় শ্রী সত্য সাই। বাণী লেখা আছে মানবিকতা, অর্থ হলো চিন্তার বাক্য এবং কর্মে একতা সত্য সাই। এই হলো বাণীগুলো। এখানেও ঈশ্বরকে ভালোবাসা শ্রেষ্ঠ পথ হলো সবাইকে ভালোবাসা, সকলের সেবা করা সত্য সাই। এখানেও একটা বাণী তুলে ধরেছে সব কাজেই আধ্যাত্মিক চর্চা হিসাবে দেখো এক উৎসর্গের মতো, তাহলে সেই কর্ম উপাসনার রূপান্তরিত হবে শ্রী সত্য সাই। আর এখানে হলো শিক্ষা হওয়া উচিত জীবনের জন্য, জীবিকার জন্য নয়, শ্রী সত্য সাই। আর এই নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে তুলেছে। আর পিলারগুলো দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে এসে বিকেল রবিবার কটা থেকে হয় প্রার্থনা? 6টা থেকে 1 ঘন্টা। আচ্ছা, আর এখানে কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান প্রতিদিন সেবা দল আসে, রান্নাবান্না করে, সেবা ভোগ দিয়ে, ঠাকুর ভোগ দিয়ে। হ্যাঁ। আর আদার্স কোনো কাজ হয় না। প্রতিদিন শনিবার ডাক্তার বসে, মেডিসিন ডাক্তার, চোখের ডাক্তার। প্রত্যেক দিন শনিবার চোখের ডাক্তার, মেডিসিন ডাক্তার, মেডিসিন ডাক্তার। আর হোমিওপ্যাথি বৃহস্পতিবার 5টা থেকে বসে। ওই 5:30 5:30। এটা কি আপনি দেখাশোনা করেন এগুলো? না, লোক আছে আলাদা। ওগুলো আলাদা লোক আছে। আর অফিস কটায় খোলে? অফিস সবসময় খোলা থাকে। এইটাই তো যা সময়, মানে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ওই 6টা থেকে 8টা পর্যন্ত। ওই 7টা-8টা পর্যন্ত। সকাল 6টা থেকে বিকাল 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত। আর এখানে নিত্য ভোগ কখন হয়? নিত্য ভোগ ওই 1টার সময় ভোগ দান করে। আর পূজারি পূজা করেন? কোনো পূজারি নাই। ওই মানে আপনি কেউ করে সেবা দল আছে। সেবা দল আছে। আর এই মন্দিরটা 2013-তে চালু হয়েছে। আর এই অ্যাম্বুলেন্স আছে নাকি এনাদের কোনো? অ্যাম্বুলেন্স আছে। আচ্ছা, এখানে কোন ফোন নম্বরে যোগাযোগ করবে যদি কেউ মানে চিকিৎসার ব্যাপারে করতে চায়? এই না আসলে যোগাযোগ ব্যবস্থা সব আছে। ও, তারপরে এনাদের তো চেন্নাই না অন্ধ্রপ্রদেশ আর ভেলোরে এনারা ব্যবস্থা করে দেয় না? চিঠি লিখে দেয়। তাহলে এখানে এসে যোগাযোগ করতে হবে এই অ্যাড্রেসে। তাহলে এই অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সত্য সাই, যেখানে ট্রিটমেন্ট হয়। আপনার নাম দাদা? পলাশ বিশ্বাস। আপনি কি এখানেই থাকেন? না, আমি সন্তোষপুর সমিতির লোক। ও, যে থাকে তো বাড়ি চলে আছে, যে এখন থাকে একজন সিকিউরিটি গার্ড, সে বাড়ি চলে যায়। এখন একজন আপাতত আছে। ও, এখন আপাতত আছেন না। এবারে আপনাদের এই মন্দিরের বিগ্রহ দর্শন করাচ্ছি। এই বিগ্রহ দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই বিগ্রহে বিরাজ করছে সত্য সাই। আর এখানে যে লেখা আছে সেটাও লক্ষ্য করুন। দেখুন কত সুন্দরভাবে লিখে রেখেছে। আর তারপরে দেখুন এখানে সাই বাবার একখানা কেদারা আছে। তারপরে সত্য সাই বিরাজ করছে এই মন্দিরে। তারপরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এই বিগ্রহ গণেশ বাবাজি বিরাজ করছে। তারপরে হচ্ছে গণেশ বাবাজির ওপরে সত্য সাইয়ের মধ্যিখানে আছে গায়ত্রী দেবী। তার পাশে হচ্ছে সিদ্ধি সাইকে তুলে ধরা হয়েছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। গুরুমা আছে। হ্যাঁ, ভজন শেখায়। প্রতিষ্ঠানের মানে এগুলো শিক্ষা দেয়। ও, বালস বিকাশও আছে। আর হচ্ছে গুরুমা ভজন শেখায়।
সেলাই, বিউটিশিয়ান, কম্পিউটারে মানে বেসিক ট্রেনিং, হ্যাঁ, আর প্রোকিস ইংলিশ, কি প্রোকিস ইংলিশ, আর সেলাই, তো বিউটিশিয়ান আছে, সেলাই বিউটিশিয়ান, প্রোকিস ইংলিশ, কম্পিউটার, স্পোকিং ইংলিশ, সেলাই, হ্যাঁ, আর হচ্ছে বিউটিশিয়ান, মানে যেগুলো এখন চলছে, মানে যাতে স্বনির্ভর হয়ে চলতে পারে মানুষ, বাজারে চলতে পারে। চাকরি বাকরির অবস্থা খারাপ, সেই জন্য একদিকে ভালো, খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, মোবাইল সারানো ট্রেনিং, মোবাইল ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং। আচ্ছা, এগুলোর জন্য এখানে এসেই যোগাযোগ করতে হবে। কটা থেকে কটায় যোগাযোগ করবে অফিসে? সবসময় খোলা থাকে, সবসময় আসবে তখন যে সময় এই টাইমে হয়। ও, মানে আপনাদের লোক অফিসে থাকে, এবারে তারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিলে ব্যবস্থা করে দেবে। এটা হলো এখানকার পুস্তক কেন্দ্র অফিস। তারপর এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে ডক্টর বসে, দেখুন সেগুলো আপনাদের তুলে ধরলাম। ডক্টর চেম্বার, এইখানে তো ডাক্তারি চিকিৎসা। কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মন্দির দেখুন। এখানে ফিল্টার ওয়াটারের ব্যবস্থা আছে, কত সুন্দরভাবে দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। পরিষ্কার পাথর দিয়ে একদম মন্দির সাজানো। আর এই হলো এই সিদ্ধি সাহেব, এটা হচ্ছে ভোগঘর। এখানে নিত্য ভোগের যে ভোগের রান্নাঘর, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সেবার আদর্শ, এই মন্দির সত্য সাই বাবার সেবা ও আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে এখানে ডাক্তার ও সমাজের সেবার নিজেদের নিয়োজিত করেন। আচ্ছা, কি কি বই পাওয়া যায় এখানে? সব রকম বই পাওয়া যায়। হচ্ছে সনাতন সারথী হচ্ছে বাণী, আর এটা হচ্ছে খাতা। এখানে বই পাওয়া যায়, এখানে আপনারা বইও ক্রয় করে নিতে পারেন। দেখুন, সন্তোষপুর সমিতি আছে, এই সমিতির নাম আছে, এগুলো এই সমিতি এক ডিস্ট্রিক্টের জায়গার নাম আছে। এই সমিতির হচ্ছে মানে টলি হচ্ছে লেক গার্ডেন, তারপরে সন্তোষপুর, কসবা, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর, তারপরে কৃষ্ণপুর, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, তারপরে হচ্ছে দেবজ্যোতি দত্ত, এটা তো ঠিক আছে। তারপরে ডি পার্ক হচ্ছে দেশপ্রিয় পার্ক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে লীলা সেন চৌধুরী। এগুলো এই জায়গা, এগুলো বইগুলো সমিতির মেম্বার আছে, তাদের কাছে বইগুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু ফোন, আচ্ছা, এটা হচ্ছে মেডিসিন আর ডেন্টালের রুম। এখানে পরিষেবা আই চোখের জন্য আর কি বার দেখে সেগুলো দেখিয়ে দিলাম, সব তুলে ধরলাম। কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও সাই বাবাকে ফুটিয়ে তোলা হয়েছে, সিদ্ধি সাই আর সত্য সাই, কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। এটা হচ্ছে শ্রী সত্য সাই সেবা অর্গানাইজেশন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। সত্য সাই বাবার জন্ম 1926 আর 2011 হচ্ছে তার তিরোধান দিবস। আধ্যাত্মিক গুরু ও সামাজিক সেবা ছিলেন তিনি। নিজেকে সিদ্ধি সাইয়ের বাবার পুনর্জন্ম বলে দাবি করতেন এবং তার জীবন উৎসর্গ করেছিলেন মানব সেবা ও সমাজের জন্য। ঈশা আম্মা আছে, এখানে বিরাজ করছে। তার পাশে সিদ্ধি সাই, তার পাশে হচ্ছে গণেশ বাবাজি, তার পাশে সত্য সাই বিরাজ করছে। দেখুন, ঈশা আম্মা। আপনারা সত্য সাইয়ের সম্বন্ধে অনেক কিছু জানেন। সত্য সাই সেবা আদর্শ প্রচারের জন্য সত্য সাই সেবা সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বব্যাপী নেটওয়ার্ক ও সংস্থার
সম্প্রদায় ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করে। এখানে মেয়েদের দেখুন স্বনির্ভর করার জন্য সেলাইয়ের মেশিন রয়েছে। 1 2 3 4 5 5টা মেশিন। কত হ্যাঁ, হাত মেশিনও আছে। কম্পিউটার সেকশন, এখানে কম্পিউটার শেখানো হয়। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। দেখুন যে মানে সেন্টারগুলো আছে শেখানোর কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এই কম্পিউটার রুম আর টিপটপ, মানে সত্যসাই যে আশ্রমে আপনারা আসবেন কত টিপটপভাবে গড়ে উঠেছে। এখানে দেখুন স্বনির্ভর হওয়ার জন্য আপনাদের এখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এসে করবেন। তার মানে ফ্রিতে ট্রেনিং, স্বনির্ভর। এখন তো আর চাকরি বাকরির অবস্থা ভালো না, তার সবচেয়ে ভালো নিজের হাতে কাজ শিখে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন। এখানে বাথরুমও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও তুলে ধরুন। কসবা বড়বাগানে সত্যসাই মন্দিরটি এই সংস্থার একটি স্থানীয় কেন্দ্র, যা ভক্তদের একত্রিত করে এবং সত্যসাই বাবার মানব সেবার বার্তা প্রচার করে। নমস্কার বন্ধু, আজ আপনাদের কসবা সত্যসাই সেবা কেন্দ্র দর্শন করালাম। এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।